নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, সঙ্গে আছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পাশে থেকো। আজকে এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারি ইভিনিং থটস। চলো দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। 7টা কার্ড নেবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, শুধু এটুকু বলবো যতটা মিলবে ততটা নেবে, যতটুকু মিলবে। আর যেটা মিলবে না সেটা একটু কারণ না অন্য কারোর সঙ্গে মিলে যাবে, কিছু না কিছু মেসেজ হিসেবে তোমাদের হয়, ততটুকু নেই যতটুকু মিলবে। আর দেখতে সবাই পারো, সবাই মানে সবাই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তো দেখে নেবো এই সন্ধ্যেবেলায় সে কি ভাবছে তোমাদের। আজকে সন্ধ্যেবেলার তার কি ভাবনা তোমাদেরকে নিয়ে। চলো প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কি চিন্তা ভাবনা, আমার ভিউয়ার্সদের পার্টনারের কি চিন্তা ভাবনা। আমার ভিউয়ার্সদের পার্টনারের কি চিন্তা ভাবনা সন্ধ্যেবেলা। চলো দেখে নিই। এই মুহূর্তে অনেকের পার্টনারই কিন্তু ভাবছে নিউ বিগিনিং এর কথা, কিভাবে নিউ বিগিনিং করা যাবে, কিভাবে সবকিছুকে ঠিক করা যাবে। এই মুহূর্তে তোমাদের পার্টনার, এই সন্ধ্যেবেলা যদি তোমার পার্টনারের চিন্তা ভাবনা হয়, তো সেটা স্পষ্টভাবে এটাই যে কি করে সবটুকু ঠিক করা যাবে। তারপরে যারা সেপারেশনে আছো তাদের পার্টনারেরই হয়তো এখানে এনার্জিটা বেশি আসছে, যারা নো কন্ট্যাক্টে আছো, যারা সেপারেশনে আছো, যে এখানে তাদের এই চিন্তা ভাবনাটাই আছে যে কিভাবে সবকিছু ঠিক করা যাবে। কারণ এখানে তোমার পার্টনার কিন্তু মন থেকে খুব চেষ্টা করছে সবকিছু ঠিক করার। আর সেগুলো তোমাদের তার আচরণে বা তার কথাবার্তাতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এটা তোমাদের এনার্জিও হতে পারে, তাই তোমার পার্টনারও নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু এখানে কেউ তো আছে, আমি তোমার পার্টনার বলি বলছি, তোমাদের সাথে যদি মেলে সেটাও নিতে পারো, দুজনের সাথে মিলতে পারে। তোমাদের পার্টনার এই মুহূর্তে এই এনার্জি যে কিভাবে সবকিছু ঠিক করা যাবে, কিভাবে সময়টাকে আবার সুন্দরভাবে শুরু করা যাবে, সম্পর্কটাকে কি করে সব ঠিক করে নেওয়া যাবে। কেন এটাই তোমার পার্টনারের এই মুহূর্তে চিন্তা ভাবনা, যে যা কিছু বেঠিক হয়ে আছে, যা কিছু সমস্যা হয়ে আছে, সেই সমস্যাগুলোকে সে নিয়ে চলতে চায় না। সমস্যাগুলোকে বরঞ্চ সে চায় যে কাটিয়ে উঠতে, সমস্যা মুক্ত ভাবে সে সম্পর্কতে এগোতে চায়, সমস্যা নিয়ে নয়। এই মুহূর্তে সন্ধ্যেবেলা অন্তত সেটাই ভাবছে যে কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যাবে, কিভাবে সবকিছু ঠিক করা যাবে। আর কি ভাবছে, ইভিনিং থটস আর কি কি আছে, ইভিনিং থটস আর কি কি আছে। তোমার পার্টনার তোমাকে লাকি দেখে, তুমি যখন তার সাথে থাকো সে দেখে অনেক সমস্যার সমাধান করতে পারে। আবার এটা তুমিও হতে পারো, বারবার বলছি যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নিও। এখানে তোমার পার্টনার তোমার দেখে তুমি খুব লাকি, এবং শুধু তাই না, এটাও ভাবে যে তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি খুব একটা ভালো সময় শুরু হবে, যে সময়টা তোমরা একে অপরকে সাপোর্টও করবে এবং একে অপরের সাথে তোমরা এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে মানিয়ে গুছিয়ে চলবে। এখানে রিবার্থের এনার্জিও আছে, আবার এখানে অনেকেও আছে যারা হয়তো কনসিভ করতে চাইছো, সেরকম সেরকম থাকলে তাদেরও একটা ভালো সময় আছে। তো এখানে বলবো যে তোমার পার্টনার চাইছে তোমাদের সাথে রিভার্ট সম্পর্কতে আবার রিভার্ট নিউ বিগিনিং হোক। আর এছাড়া সে চাইছে যে তোমাদের, তার কোথাও একটা মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যে ভাইব্রেশনটা পরিবর্তন হচ্ছে সেটা পজিটিভ দিকেই যাচ্ছে, মানে তোমাদের সম্পর্কে ভালো কিছু হতে চলেছে। এছাড়া সে তোমার খুব কিউট দেখে, তোমার প্রতি যথেষ্ট প্যাশনেট, আর মন থেকে এটাই ভাবছে যে কিভাবে নতুন করে শুরু করা যায়। পরপর দুটো কার্ড এটাই এলো যে নতুন করে শুরু, ফ্রেশ স্টার্ট, এবং সেখানে কোনো নেগেটিভিটি থাকবে না। তোমাদের সম্পর্কটা আরো স্ট্রং হবে, তোমাদের সম্পর্কের মধ্যে আরো মাধুর্য সৌন্দর্য থাকবে, তোমাদের বোঝাপড়াটা খুব সুন্দর হবে। এগুলি তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে।
যেগুলো প্রয়োজন তোমাদের সম্পর্কের মধ্যে। আর কি ভাবছি দেখুন, আর কি ভাবছি। এখানে কারোর পার্টনার একটু লাভি ডাভি এনার্জিতে আছে, সেই মুহূর্তে তোমরা খুব মিস করছে, সে কোনোভাবেই চায় না যে তোমাদের সাথে সম্পর্কটার মধ্যে দূরত্বে থাকতে, সে চায় তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে। সে তোমার সাথে সময়, অনেকে দেখবে পার্টনার তোমাদের সাথে সময় কাটানোর পর অনেকটা ভালো ফিল করে, তো সেগুলো তোমরা সব বুঝতে হবে, কারণ এগুলো সব অনুভূতি। যে ওই উল্টো দিকে মানুষটা তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে কি চাইছে না, সে বিরক্ত হচ্ছে নাকি সে তোমার অপেক্ষা করছে, সবটাই নির্ভর করছে তার আমাদের অনুভূতির উপর। কারোর উপস্থিতি আমাদের বিরক্ত করে, কারোর উপস্থিতি আমাদের মনে শান্তি দেয়, কারোর জন্য আমরা অপেক্ষা করি, এগুলো সবই কিন্তু মনের অনুভূতির আদান প্রদান। তো তোমরা যদি একটু অবজার্ভ করো, তোমরাও বুঝতে পারবে যে উল্টো দিকে মানুষটা তোমাদের ঠিক কতটা চাইছে তার জীবনে, কতটা তোমাদের গুরুত্ব দিচ্ছে, কতটা তোমাদের জন্য অপেক্ষা করছে, বা কতটা তোমাদের মধ্যে বোঝাপড়াটা স্ট্রং হচ্ছে। তোমার পার্টনারও এই মুহূর্তে কিন্তু সেটাই চায়, যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা এতটাই হোক, তোমরা একে অপরকে সময় দেওয়া নেওয়া যে করছো, তোমরা যে একে অপরকে বুঝছো, বা তোমরা এখানে একে অপরের জন্য যে ইনভেস্ট করছো, সবটাই যেন ভালো দিকে কাজে লাগে, কোনোটা না কোনো নেগেটিভিটির মধ্যে কিছুই না আসে। কারণ এখানে আমার পার্টনার একটু লাভি টাভি এনার্জিতে আছে, যে সে মন থেকে চাইছে যে সবকিছু ভালো হয়ে যাক। আর সব থেকে বড় কথা, তার কোথাও মনে হয় তুমি যখন তাকে ঘিরে থাকো, তার জন্য মনে হয় যে খুব কাছে কেউ মানুষ আছে, যার প্রচুর ভালো অনুভূতি আছে, আশেপাশে যেন কেউ তার নিজের লোক তাকে ঘিরে আছে। তার মানে সে তোমার অনুভূতিটাকে, তোমার উপস্থিতিটাকে সে খুব ভালোভাবে নেয়, তার জন্য তোমার উপস্থিতি এবং তোমার অনুভূতি দুটোই তার কাম্য। এখানে দেখো, তোমার পার্টনার এটা জানে যে তোমাদের এই সম্পর্কটা আনব্রেকেবল সম্পর্ক, যত যাই হোক না কেন লাস্টে গিয়ে তোমরা আবার ঠিক এক হয়ে যাবে, কারণ এখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো আছে, যেটা একটা অদৃশ্য ডোরের মতন তোমাদের বেঁধে রেখেছে। উম, যেমন আমরা একটা বলি না যে কই মাছের প্রাণ খুব শক্ত, তো ঠিক সেরকম তোমাদের হয়তো তোমরা অনেক স্ট্রাগল ফেস করছো, তোমরা অনেক কিছু তোমাদের মধ্যে হচ্ছে, সেপারেশন আছে, পেনফুল সিচুয়েশন আছে, থার্ড পার্টি আছে, অনেক কিছু, এত কিছুর পরেও কিন্তু তোমাদের সম্পর্কটা ভাঙেনি। তার মানে এই সম্পর্কটা ভাঙার নয় বলেই ভাঙেনি, নাহলে সম্পর্ক ভাঙতে সত্যি বা কতটুকু সময় লাগে বা কতদিনই লাগে। এত কিছুর পরেও যখন তোমরা এক আছো, তার মানে তোমরা দুজনেই চাইছো, এবং কোথাও থেকে হয়তো ঈশ্বর ডিভাইন অ্যাঞ্জেল চাইছে তোমাদের এই সম্পর্কটা। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে যে তুমি যখন তার কাছে থাকো, সেটা তোমার, তুমি থাকলে তার কাছে ইনাফ। তো তোমার পজিটিভ ভাইব্রেশনটা, তোমার উপস্থিতি তার কাছে খুব দামি, এবং তার কোথাও মনে হয় এই সম্পর্কটা হাজার যুদ্ধের পরেও, হাজার লড়াইয়ের পরেও, হাজার সমস্যার পরেও টিকে থাকবে, কারণ এই সম্পর্কটা আনব্রেকেবল, এবং তোমাদের বন্ডিংটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ দিয়ে একটা অদ্ভুত সূত্রে তোমরা বাঁধা। তার জন্য হয়তো হাজার সমস্যার পরও তোমরা এক হয়ে যাও, এবং তোমাদের সম্পর্কটা হয়তো এভাবেই এগোচ্ছে। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে যে এই সম্পর্কের মধ্যে কিছু তো আছে আলাদা, যেটা সবার থেকে আলাদা। চলো দেখে নি যে ইভিনিং থটসে আর কি কি আছে তোমাদের নিয়ে। এখানে পার্টনারের বক্তব্য তোমরা যা দিলে একে অপরকে, কোনোটাই ওয়েস্ট হবে না, কোনো কিছু ওয়েস্ট হবে না, তোমরা যা দিচ্ছ তার 100 গুণ ফেরত পাবে। তোমরা একে অপরকে সময় দিচ্ছ, অনুভূতি দিচ্ছ, কেয়ার দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, একে অপরকে বোঝানোর চেষ্টা করছো যে হ্যাঁ তুমি তার পাশে আছো, সে তোমার পাশে আছে। হয়তো কিছু সমস্যা ফেস করছো, কিন্তু এই যে তোমরা দিচ্ছ সম্পর্কে, সেগুলো থেকে তোমরা কিন্তু কোনো কিছু হারাবে না, বা তোমরা কিছু লস করবে না। এখানে তোমরা যা কিছু পাবে সেটা কিন্তু রিটার্নটা খুব ভালো পাবে। হয়তো সময়ের জন্য একটু দেরি হচ্ছে বা কিছু না কিছু সমস্যা আসছে, কিন্তু দেখবে সামনে যে পথগুলো, কিছু না কিছু তোমরা উপায়ও পাচ্ছ, সমস্যাও মিটছে, একটু একটু করে তোমাদের মধ্যে সমাধানের রাস্তাও পাচ্ছ। তার মানে তোমরা যেটা পাবে সেটা কিছু ভালোই পাবে, সেখান থেকে কিছু খারাপ পাবে না। তো আমি অতি অবশ্যই বলবো কোনো রকম কোনো নেগেটিভিটি এনো না। নেগেটিভিটি আমরা দেখতে তো পারি না, চারপাশে একটা ব্লক তৈরি করে দেয় আমাদের, যে ব্লকটা আমাদের যে কোনো কাজে এগোতেই সাহায্য করে। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবে, যদি কোনো কাজ করার আগে বারবার আমরা ভাবি যেটা নাও হতে পারে, নাও হতে পারে, দেখবে সেই কাজটা কিছু না কিছু ভাবে বাধা পড়ে যায়। তো যখনই যে কাজটা একটা সুন্দর উদ্যোগ নিয়ে শুরু করবে, সেটা কখনোই মধ্যিখানে গিয়ে কনফিউশনে ভুগবে না, সব থেকে ভালো চেষ্টাটা করবে এবং পজিটিভ থেকেই কাজটা করার চেষ্টা করবে, দেখবে কিছু না কিছু ভালো হবে।
আর যদি খুব খারাপের মধ্যে 1%ও ভালো হয়, সেটাও অনেক আমাদের তখন সেই মুহূর্তে মনে হয়। আর কি ভাবছে সে? কার্ডের এনার্জি আজকে এরকমই আছে, শুধু লাফিয়ে লাফিয়ে পড়ছে। চলো আমি এনার্জির মধ্যেই কার্ড নিচ্ছি, দেখা যাক কি পজিটিভিটি গুলো সব বের করে আসি, কতটা আসে পজিটিভিটি। যদি বা প্রত্যেকটা কার্ড খুব পজিটিভ এসছে, আর সেটা আমিও চাই। চলো দেখি আর কি ভাবছে মর্নিং থটস আর কি সরি ইভিনিং থটস আর কি কি আছে। এখানে কেউ তো আছে যে খুব যে কাজটা করে একদম 100% দিয়ে করে, ওয়ার্কহলিক তো নিশ্চয়ই, তার সাথেও যেটা বলবো সম্পর্ক নিয়ে সে যখন ইনভলভ হয়েছে তো সে সবটুকু দেবে। তো এখানে বলবো যে যে কাজ করে যার সঙ্গে তুমি ডিল করছো সে খুব গ্রাউন্ডে থেকে কাজ করা পছন্দ করে। সম্পর্ক যদি হয় তো সম্পর্কে গোড়া থেকে সে খাটবে, হৃদয়ে কর্তব্য দায়িত্ব কিছু দেওয়া হয়তো একদম সে গোড়া থেকে শুরু করবে, যে কাজটা করবে সেটা সে গোড়া থেকে করবে। তার মানে কি সবটুকু তার হাতের মধ্যে রেখে সে সুন্দর করে করার চেষ্টা করে, যদি আমি সব কাজটাই সুন্দর করে নিজের মতন করে করবো, তার মধ্যে কোন রকম কোনো কিছু গ্যাপ রাখবো না। আমার যতটুকু দেওয়ার আমি ততটুকু দেবো, তার থেকে এক্সট্রা দেবো, কিন্তু তার থেকে একটু কম দেবো না। তো এখানে কেউ আছো যার চোখগুলো দেখবে, অনেকে তোমাদের হয়তো পার্টনারে অনেকেই চোখ আছে, অনেকেরই চোখের হয়তো খুব সুন্দর শেপ, যে তাকে দেখলে হয়তো মনে হচ্ছে চোখটা খুব গভীর। অনেকে হয় না, চোখ তো নানা রকম, আমাদের বলে চোখ হচ্ছে আয়না। তো এক একজন এক এক রকম চোখ হয়, এখানে অনেকেরই আছে হয়তো যে চোখগুলো তোমার দেখলে মনে হবে অনেক কথা বলছে, অনেক তার ডেপথ বেশি, এরকম হয়তো আছে কারোর পার্টনারে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এখানে কেউ তো আছো যে খুব ডিটারমাইন্ড, এবং শুধু তাই না, যেটা করবো সেটা সবটুকু দিয়ে করবো, একদম 100% দিয়ে করবো, এরকম কেউ আছো। চলো আর কি ভাবছে দেখি ইভিনিং থটসে আর কি কি আছে। এক একজনের চোখ খুব শান্ত হয়, আর এক একজনের চোখ যারা মনে হয় কথা বলছে। এক একজনের চোখ এক এক রকম হয়, কিন্তু চোখ অনেক কিছু বলে। তবে মনে হয় আমার প্রোগ্রাম যারা এই মুহূর্তে দেখছো অনেকেরই আছে চোখ খুব সুন্দর। দেখো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসবে, আসবেই আসবে। এছাড়া হয়তো কারোর 1%, কারোর 10%, কিন্তু আসবে। বা কারোর হয়তো 100%, সেটা সময়ের, কিন্তু এখানে কিছু না কিছু ভালো আসবে। আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসাও আসবে। তোমরা কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা আছে না, সম্পর্কটা কিন্তু ফেক সম্পর্ক না, সম্পর্কে তোমরা কেউ টাইম পাস করার মতো এনার্জিতে নেই, যে এটা টাইম পাস করছি না হলেও চলবে এই ব্যাপারটা নেই তোমাদের মধ্যে। কিন্তু যেটা আছে সম্পূর্ণ সমর্পণ করা, যে হ্যাঁ এই সম্পর্কটা আমাদের, মানে এই সম্পর্কের মধ্যে আমরা আছি, এরকম একটা ব্যাপার আছে। সার্বিকভাবে যদি বলি সন্ধ্যেবেলা সে কি ভাবছে, তো অতি অবশ্যই ভাবছে যে নতুন করে কিভাবে শুরু করা যায়, সব খারাপ টুকে ছেটে ফেলে। এছাড়া ভাবছে সে actually, তো প্রথমত বলবো প্রচুর প্যাশন আছে, দ্বিতীয়ত বলবো তোমাকে সে খুব লাকি মনে করে। এখানে সে রিবার্থের এনার্জি দেখছে যে নতুন ভাবে আবার কি করে শুরু করব, বা শুরু করলে কতটুকু ভালো করে এগোতে পারবো, কতটুকু ভালো দেওয়া যায়। এখানে কেউ তো আসে খুব লাভি ডাভি এনার্জিতে, যে সবটা হবে ভালো হবে, একটু সময় কাটানো, একটু কেয়ার যত্ন দেখানো, বা কিছু না কিছু ভাবে তুমি বুঝতে পারবে। উল্টো দিকে মানুষটাকে একটু অবজার্ভ করো, অবজার্ভ করলেই বুঝতে পারবে যে তুমি তার কাছে সত্যি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়, সে তোমার কতটা ভালোবাসে, কতটা জায়গা দিয়েছে, কতটা সময় দেয়, সবটুকু বুঝতে পারবে। তার উপরে ডিপেন্ড করে পুরো সম্পর্ক, তুমি যতটা তাকে বুঝতে পারবে। এখানে তোমার পার্টনার ভাবছে যে তোমাদের, তার একটা মনে হয় যে এখানে একটা আনব্রেকেবল কানেকশন, যেটা খুব শক্ত, যে কোনো পরিস্থিতি থেকেও বেরিয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, তোমাদের মধ্যে হাজারো সমস্যা পড়ো, তোমরা গিয়ে শেষে কিন্তু একই হও। তার মানে এটা একটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ একটা কানেকশন। এখানে তোমার পার্টনারের বক্তব্য কোনো কিছু ওয়েস্ট হবে না, সবকিছু ভালো হবে। আর এখানে হচ্ছে কেউ আছে যে খুব শান্ত মাথায় সুন্দরভাবে অবজার্ভও করে, আর তারপরে হচ্ছে সে খুব ভালোভাবে বুঝতে পারে, চেষ্টা করে সবটুকুকে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজের মতন সবটুকুকে ভালো করার চেষ্টা করে। আর এখানে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর শান্তিও আসছে। তো তোমাদের সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার বসে এগুলোই ভাবছে যে কিভাবে তোমাদের সম্পর্ককে ঠিক করা যাবে, আরো ভালো করা যাবে, কারণ সে সম্পর্কটাকে হারাতে চায় না। যে সম্পর্কটা নিয়ে তোমরা দেখছো সেটা কোনো ভালো পিওর কানেকশন হবে,
যে কানেকশনে ফেক কিছু নেই, মন থেকে একদম এবং একদম পিওর কানেকশন। যে মেসেজগুলো পেলাম সেগুলো দিলাম, যতটুকু মিলবে ততটুকু নিও। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো। নমস্কার।